মাদ্রাসা এক্সামিনেশন 2025 ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো আলোচনা করি এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে। সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়া হলো, এর সঠিক উত্তর হবে বি, নদী। দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, এর সঠিক উত্তর হবে বি, জলবিভাজিকা। 3. ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে যুক্ত তা হলো, এর সঠিক উত্তর হবে বি, ড্রামলিন। 4. অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে যে স্তরে শোষিত হয় তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, ওজোন স্তর। 5. একটি আকস্মিক বায়ুর উদাহরণ হলো, এর সঠিক উত্তর হবে অপশান ডি, টাইফুন। 6. শৈবাল সাগর দেখা যায়, এর সঠিক উত্তর হবে অপশান ডি, আটলান্টিক মহাসাগরে। 7. স্ক্রাবার যন্ত্রটি যে দূষণ নিয়ন্ত্রণ করে সেটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান এ, বায়ু দূষণ। 8. উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে, এর সঠিক উত্তর হবে অপশান বি, খাদার। 9. ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, চিল্কা। 10. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এর সঠিক উত্তর হবে অপশান ডি, শীতকালে। 11. ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। 12. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, তুলা বয়ন শিল্প। 13. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, জাতীয় সড়ক পথ 44 বা ন্যাশনাল হাইওয়ে 44। 14. উপগ্রহ চিত্রে বনভূমিকে যে রঙের দেখায়, এর সঠিক উত্তর হবে অপশান বিভাক্ষ সত্য মিথ্যা নির্বাচন করে। বারখান বায়ুর গতি সাথে সমান্তরালে গড়ে ওঠে, এটি মিথ্যা, কারণ বারখান বায়ুর গতির সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠে। 2. সমুদ্র বায়ু বিকালবেলা প্রবাহিত হয়, এটি সত্য। 3. সিএফসি এক প্রকার গ্রিনহাউস গ্যাস, এটি সত্য। 4. নর্মদা নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, এটি সত্য। 5. ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটি মিথ্যা, ভারতের রুট দুর্গাপুরকে বলা হয়। 6. ভারতের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য হল সমবন্টন, এটি মিথ্যা, ভারতের জনসংখ্যা অসমবন্টন প্রকৃতির, সেই জন্য মিথ্যা। এবার উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় কাজ। 2. বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস সূর্য। 3. চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে সিজিকি। 4. পর্বতের অনুবাত ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। 5. হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম। 6. ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে, এবং ভারতের উন্নয়নের জীবনরেখা যদি হতো তাহলে হতো জলপথকে। এবার স্তম্ভ মেলাও। গ্রাবরেখা এর সঙ্গে হবে 5, হিমবাহের সঞ্চয় কাজ। 2. 3R এর সঙ্গে হবে 6, বর্জ্য ব্যবস্থাপনা। 3. ল্যাব্রাডর স্রোত এর সঙ্গে হবে 4, আটলান্টিক মহাসাগর। 4. মাজুলি এর সঙ্গে হবে ব্রহ্মপুত্র নদী।
7। 5 ইক্কু গবেষণা কেন্দ্র, এর সঙ্গে হবে 3 লখনৌ। আর 6 দূর সংবেদন, এর সঙ্গে হবে 1 রেডার। এবার 2-1 কথায় উত্তর দাও। নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। হিমালয়ের একটি পিরামিড চূড়ার নাম লেখো। হিমালয়ের একটি পিরামিড চূড়া হলো নীলকণ্ঠ। বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে? ক্রান্তীয় অঞ্চলে। তোমার শ্রেণীকক্ষে একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ছেঁড়া কাগজ। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে? SOI, সার্ভে অফ ইন্ডিয়া। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? টাইগার হিল, উচ্চতা 2590 মিটার। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। হলদিয়া। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও।